যে কোরবানির সময় কোরবানিদাতার নাম উল্লেখ করা, এখন আপনাদের কাছে প্রশ্ন হলো এই কোরবানিটা কার সান্নিধ্য লাভের উদ্দেশ্যে এবং কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? কথা বলতে হবে। এখন অমক তমক অমক নামে দেই আমরা, কিন্তু নামটা হবে আল্লাহর জন্য, একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। আমাদের ইখলাস, আমাদের নিয়তটা হবে আল্লাহর জন্য। তাহলে আল্লাহ পাক আমাদের এই কোরবানিকে কবুল করবেন। আর এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সেই সময় থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত এবং পরবর্তীতে যে সমস্ত আল্লাহর বান্দারা আসবে তাদের উপরেও এভাবেই কোরবানি ওয়াজিব। সুবহানাল্লাহ পড়ে। শুধু আমাদের উপর না, আমাদের পরবর্তী সময় যারা আসবে তাদের উপরেও। এখন কোরবানিদাতার নাম উল্লেখ, এটা আগে আমরাও শুনেছি, কিন্তু আসলে নামটা উল্লেখ করার প্রয়োজন নাই, সম্মতির প্রয়োজন আছে। আর সম্মতিটা হচ্ছে তিনি যখন নিয়াত করেছেন যে আমি কোরবানি দেব, অতএব তার নিয়াতের কারণেই সব কবুল করে নেবেন কে? আল্লাহ। সম্মানিত হাজরিন, তারপর আসুন মৃত ব্যক্তির নামে কোরবানি হবে কিনা। মৃত ব্যক্তির নামে কোরবানি হবে কিনা। এখন মৃত ব্যক্তির নামে, এখানে নামে তো আর কোরবানি হয় না, নামে কোরবানি হয় পক্ষে কোরবানি হয়। এটা হযরত রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাটা তিনি বলেছিলেন যে মৃত ব্যক্তির নামে হয় না, কিন্তু মৃত ব্যক্তির নামে, অর্থাৎ মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, আর ওসিয়ত পূরণ করাটা হচ্ছে ওয়াজিব। কথা কি বুঝতেছেন? আমি আবারও বলছি, মৃত ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার পূর্বে যদি সন্তানকে বলে যায় যে আমার পক্ষ থেকে বাবা তুমি আমার এ বছরটা কোরবানি দিয়ে দিও। মনে করেন যে অনেক লোক আছে যে ঈদের আগে মারা যায়, মারা যায় কি যায় না? মৃত্যু মুমূর্ষু অবস্থায়, অসুস্থ অবস্থায় সন্তানকে বলল বাবা আমি যদি মারা যাই তাহলে এ বছর আমার পক্ষ থেকে তুমি কোরবানি করবা, আর পক্ষে থেকে কোরবানি করা জায়েজ আছে। সুবহানাল্লাহ পড়েন। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিতে বলেছিলেন রাসূলের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? রাসূলের পক্ষ থেকে। অতএব যদি কেউ ওসিয়ত করে যায় তাহলে তার ওসিয়তটা পূরণ করা হচ্ছে ওয়াজিব, আর তার পক্ষে কোরবানি সে দিতে পারবে, এটা জায়েজ আছে, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন এবং করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সুবহানাল্লাহ বলি। সম্মানিত হাজরিন, তাহলে আসুন, তারপরে আমরা অনেক সময় এই কোরবানির পশু জবাই করি, জবাই করার সাথে সাথে আমরা চামড়া চুলাই। এটা আসলে একটা জিনিসের প্রতি জোর করা হচ্ছে। এখন কসাই তো কসাই, কারণ কসাইয়ের ওর কোনো মানুষ হোক আর পশু হোক তার প্রতি কোনো দরদ নাই। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কোরবানি গরু জবাই করতেছে, জবাই করার পরে একটা ছুরি দিয়ে ঘাও দিচ্ছে, অথচ এই মর্মে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি জবাই করলো সে বিসমিল্লাহি আল্লাহু আকবার এই নাম বলে জবাই করলো, দ্বিতীয় আর এক ব্যক্তি যদি তাকে ছুরি ধরে, ছুরি ধরলেও তাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। অথচ কি করছে ওই কসাই ব্যক্তি, ইমাম সাহেব হুজুর জবাই করে যাচ্ছে, আর উনি সামনে থেকে একটা চাকু দিয়ে ভিতরে ঘাও দিচ্ছে, আঘাত করতেছে। এটা হচ্ছে একটা পশুর প্রতি নির্মম ব্যবহার ছাড়া কিছু হতে পারে না। সম্মানিত হাজরিন, এজন্য অনুরোধ করবো এটা কেউ করবেন না। একটা মানুষ মারা গেলে তার 2-4 মিনিট গরম থাকে কি থাকে না? এই শরীর, এই দেহ, যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরেও কিছুক্ষণ সময় গরম থাকে। একটা পশু মারা যায়, মারা যাওয়ার পরেও তার আত্মাটা বের হতে একটু কষ্ট হয়, একটু সময় লাগে। কিন্তু আমরা মানুষ পশুকেও হার মানাচ্ছি, পশুর চাইতেও নির্মম ব্যবহার একটা পশুর সাথে করতেছি আমরা। সম্মানিত হাজরিন, এই ব্যাপারটা কেউ করবে না। যদি কেউ করে
আপনি তাকে বলবেন ভাই এটা করবেন না, আমরা 5 মিনিট পরে সুলাবো, আমরা 5 মিনিট পরে কাজ ধরবো ইনশাল্লাহ। 5 মিনিটের জন্য তো সমস্যা হওয়ার কথা না। সমস্যা আছে? সমস্যা হওয়ার কথা নয়। সম্মানিত হাজরিন, তাহলে আসুন, এবার আসুন, জব করার সাথে সাথে আমরা চামড়া সুলাবো না। জান বের হবার পরে আমরা ধীরে স্থিরভাবে চামড়া সুলাবো ইনশাল্লাহ। তারপর আসুন, যারা কাজ করে তাদেরকে পারিশ্রমিক দেওয়া বা খাওয়ার জন্য গোশত দেওয়া। আসলে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনার এটা না করার কারণে কিন্তু আপনার কোরবানি হচ্ছে না, হবে না। তার কারণ হলো আপনি যাকে দিয়ে কাজ করাচ্ছেন। এখন দেখা যায় গ্রাম অঞ্চলে, কারণ শহরে অঞ্চলে তো আপনার ওরকম লোক পাওয়া যায় না, কারণ ঘর থেকেই তো সন্তানকে বের হতে দেওয়া যায় না, দেওয়া হয় না। কিন্তু গ্রাম অঞ্চলে দেখা যায় একজন মানুষ ধনাঢ্য ব্যক্তি কোরবানি করতেছে, কোরবানি করার পরে গরিব শ্রেণীর মানুষেরা একটু মনে মনে চিন্তা ভাবনা করে যে হ্যাঁ, আজকে যা যদি একটু কাজ করি তাহলে একটু পারিশ্রমিক পাবো, একটু গোশত দিলেও আমরা খেতে পারবো। তাহলে ওই গরিব বেচারা, গরিব ব্যক্তি দেখা যায় কাজ করে, কাজ করার কারণে আপনি তাকে পারিশ্রমিক দিবেন। পারিশ্রমিক মানে এই নয় যে অনেক টাকা দেবে না, আপনার সাধ্য অনুযায়ী 50 পারেন, 30 পারেন, 100 পারেন, আপনি তাকে এরকম বন্টন করে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে আপনার ওই লোকটাকে যারা কাজ করেছে তাদের ওই কাজের পারিশ্রমিক হিসেবে নয়, পারিশ্রমিক তো টাকা দিয়ে দিবেন, তারপরে তাকে খাওয়ার জন্য কিছু মাংস আপনি গোশত একটু দিয়ে দিলেন, তাতে সে আলহামদুলিল্লাহ বলে খুশিতে, স্বাচ্ছন্দ্যে, আনন্দে সে গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আপনার প্রতিবেশী সুখী, প্রতিবেশী খুশি, আল্লাহ খুশি হয়ে যায়। জারুল হক, প্রতিবেশীদের হক হচ্ছে এটাই, প্রতিবেশী খুশি, আল্লাহ খুশি হয়ে যায়। কারণ আল্লাহ রাসূলকে একজন জিজ্ঞেস করেছিল, সাহাবী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম কাজ কোনটি, সর্বোত্তম আমল কোনটি? বলেছিলেন 1 নাম্বার হচ্ছে as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, আর 2 নাম্বার হচ্ছে ইকরাউকাত তাআম, যে এতিম, গরিব, মিসকিন, অসহায় তাদেরকে খাওয়ানো। তাহলে আপনি এটাও পালন করতেছেন, এতে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। সম্মানিত হাজরিন, তাহলে আসুন, কুরবানি গোশত 3 ভাগে বন্টন করা, এটা মুস্তাহাব। এখন হয়তো আপনি ধারণা বলবেন যে হুজুর, আমরা 3 ভাগ না করে যদি আমরা নিজেরাই যদি গোশত খাই, আত্মীয় স্বজনকে দিয়ে খাই, তাহলে এটা কি খাওয়া জায়েজ? এটা খাওয়া জায়েজ, তবে এটা খাওয়া জায়েজ, একটু ভালো করে বুঝবেন। বাইরে গেলে উল্টা পাল্টা বুঝে কথা বলবেন না, আমি বোঝানোর জন্যই বলছি ভাঙা কণ্ঠে। 3 ভাগ করা মুস্তাহাব। যদি কেহ ভাগ না করেও খায় তবে সে খেতে পারবে, জায়েজ আছে। তবে এটা হচ্ছে, এখন সব গোশত যদি আপনি একাই খান তাহলে এটা আপনাকে দেখা যায় কার্পণ্যতার মতো ভাব মনে হয়। তার কারণ হলো সামাজিকতা বলতে, যে সমাজে অনেক গরিব শ্রেণীর মানুষ আছে, তারা কিন্তু গোশত কোরবানি দিতে পারে না। কোরবানি দিতে পারে, অনেকে কিন্তু কোরবানি দিতে পারে না। এখন আপনি 3 জনকে দিলেন, আপনার পাশে আরেকজন ভাই কোরবানি দিয়েছে, সে আরো 5 জনকে দিল, কিন্তু মাঝখান থেকে আর 3 জন যে বেচারা, ওই 3 ব্যক্তি আর আপনার বাড়িতে যায় নাই। সে যেভাবেই হোক হয়তো বা নিজে নিজে মনে মনে একটু পরিকল্পনা করছে, হ্যাঁ কেমনে যাই, আসে না নাই এরকম লোক, চায় না, কিন্তু তাকে দিতে হয়। আবার দেখা যায় সামাজিকতার আমাদের একটা যেই প্রথা, যেটা আমরা 3 ভাগের 1 ভাগ করে নিয়ে আসি, প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে দেয় এবং তাদেরকে দিয়ে দেই। এটা একটা নিয়ম, বহির্ভূত একটা নিয়ম আমরা যেটা করে থাকি, যাতে করে সবাই পায়। তবে একাকি খাওয়া এটা কার্পণ্যতার ভাব, এটা কার্পণ্যতার মধ্যে সামিল হয়ে যায়। এজন্য 3 ভাগ করা মুস্তাহাব। 3 ভাগ করে আপনি এটা 1 ভাগ দিয়ে দিবেন, আর 1 ভাগ আপনার আত্মীয় স্বজন, আর 1 ভাগ আপনি নিজে খাবেন। সম্মানিত হাজরিন, তাহলে আসুন, কোরবানি কোন সময় করতে হবে, এটার একটা বিষয়, একটা প্রশ্ন আসে যে কোরবানি কোন সময় করতে হবে, সেটা নামাজের আগে না পরে? এই কোরবানিটা হচ্ছে নামাজের আগে করলে কোরবানি হবে না। নামাজের আগে যদি কেহ কোরবানি করে তার কোরবানি হবে না।
আর এটা 10ই জিলহজে দেওয়া উত্তম। 10, 11, 12 3 দিনই দেওয়া যায়, তার মধ্যে সর্বোত্তম হলো 10 তারিখে দেওয়া উত্তম। তাহলে কোরবানি করতে হবে নামাজ পড়ে এসে, নামাজে না পড়ে কোরবানি করা যাবে না। সম্মানিত হাজরিন, এবার আসুন, আমরা আগে বলেছি যে 10, 11, 12 তিন দিনই কোরবানি করা যায়, তার মধ্যে সর্বোত্তম হলো 10 তারিখে, 10ই জিলহজ। এবার আসুন, তারপরে প্রশ্ন হলো পশুকে কিভাবে শোয়াবে। আমরা পূর্ববর্তী জুমাগুলোতে আমরা আলোচনা করেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে যখন শোয়ালেন তখন কাত করে শোয়াছিলেন। কেমন করে? ওয়াতাল্লাহু লিল জাবিন, এখানে জাবিন দ্বারা তার কপালটাকে কাত করে শোয়া দিয়েছিলেন। এই কাত করে শোয়া দেওয়ার মানে হলো কাত করে পশ্চিম দিকে শোয়া দিবে, তারপরে জবাই করতে হবে, অর্থাৎ কাত করে শোয়ানোর পরে জবাই করতে হবে। অতএব উল্টা পাল্টা দিকে এদিক সেদিক করে জবাই করা যাবে না। সম্মানিত হাজরিন, তারপরে আসুন, ভাগে কোরবানিটা আন্দাজ মতো ভাগ করে দেওয়া যাবে কিনা, অর্থাৎ 7 ভাগে কোরবানি দিচ্ছেন, 6 ভাগে কোরবানি দিচ্ছেন, 5 ভাগে কোরবানি দিচ্ছেন, এখানে আন্দাজ মতো আপনি ভাগ করলেন। আপনি আন্দাজে ভাগ করে কোরবানি করলে আপনার কোরবানি হবে না। তার কারণ হলো আপনি আন্দাজে ভাগ করলেন, আপনাদের 7 জনের মধ্যে একজন ভাই বলল, আরে মনে হয় ওই আব্দুর রহমান ও মনে হয় খুব বেশি নিল, ওর ভাগটাই মনে বড় মনে হচ্ছে। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? এরকম হয় কি হয় না? বিশ্বাস করেন, মনের খবরটা আল্লাহ ছাড়া আর যে ব্যক্তি বলবে ও ছাড়া তো আপনি জানেন না। আমি আব্দুর রহিমও জানবো না, কিন্তু ও আর আল্লাহ তো ঠিকই জানবে, কারণ তার কথা, তার সমস্ত কথাবার্তা আল্লাহর কাছে তো ঠিকই পৌঁছায়। সম্মানিত হাজরিন, তাহলে 7 ব্যক্তির ভিতরে যদি এক ব্যক্তি যদি বলে যে ওই ভাগটা মনে হয় বেশি বড় হয়ে গেল আর আমার ভাগটা মনে হয় ছোট হয়েছে, এরকম চিন্তাধারা হলে আপনার কোরবানি 7 জনের মধ্যে একজনের কোরবানি হবে না, একজনের কারণে। এজন্য বলি একাকে দেওয়া উত্তম, তবে 7 ভাগ দিলে তার মনটা ঠিক করতে হবে, এই বিষয়টা ঠিক করতে হবে। এজন্যে আপনাকে ওই আন্দাজ মতো আপনার মন মতো ভাগ করে এরকম ভাই ফালায় দিবেন না। আপনি ওজন করে মাপ করে কতটুকু করে হবে সেই অনুযায়ী আপনি মাপ করে সকলকেই দিয়ে দিবেন, এতে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। সম্মানিত হাজরিন, এবার আসুন, পশুর ছবি আমরা ফেসবুকে ছেড়ে দেই কি দেই না? অনেকেই যে দেখবেন আগামী সপ্তাহ থেকে, অর্থাৎ এই সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে ফেসবুকে স্ট্যাটাস গরুর ছবি, সুন্দর করে এক সাইডে ছবি উঠে ছেড়ে দেয়, আমি 1 লাখ, আমার আব্বু 1,20,000 টাকা দিয়ে কোরবানি দিয়েছে। আছে না নাই? আরে আমরা তো অহরহ দেই, আপনারাও তো দেখেন, গত বছরও ফেসবুকে খুললেই খালি পশুর ছবি, মানে কার চাইতে কোনটা বড়, কার চাইতে কোনটা কত সুন্দর, এরকম দৃষ্টিভঙ্গি নিয়ে তারা বিভিন্ন প্রকারের ছবি ছেড়ে দেয়। আমি বলি যে এই ছবিগুলো ছেড়ে দেওয়ার কারণে তোমার কোরবানিটা নষ্ট হয়ে যাচ্ছে। মালিক সহ, মালিক এক জায়গায় দাঁড়ায়, গরু এক জায়গায় দাঁড়ায়, দুজনের ছবি ছেড়ে দিয়ে এটা মানুষকে দেখানোর জন্য হচ্ছে, আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যের জন্য তার কোরবানি হচ্ছে না। সম্মানিত হাজরিন, তাহলে আসুন, কোরবানি পশু চামড়া নিজে ব্যবহার করা যাবে, ব্যবহার উপযোগী, কিন্তু সেটা যদি আপনি বিক্রি করেন কিংবা বিক্রি করলে সেটা আপনি গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। আর যদি মনে করেন যে আপনার লিল্লা বোর্ডিং আছে, এতিমখানা আছে, আপনার গ্রামে বা গঞ্জে যে কোনো জায়গায় এতিমখানা আছে, আপনি সেই এতিমখানাতে আপনার ওই চামড়াগুলো দিয়ে দিতে পারবেন। সম্মানিত হাজরিন, তাহলে আসুন, এবার আসুন, কোরবানির পশুর জন্য আমরা দাঁতের কথা আমরা আগে উল্লেখ করেছিলাম, আসলে বয়স শর্ত। কোরবানি পশু জবে করা পূর্বে চামড়া বিক্রি করা জায়েজ কিনা? আমরা এমন লোক আছি, সকলেই না কিন্তু এমন লোক আছি, দেখা যায় গরু সুন্দর, ব্যাপারীরা আর ছাড়ে না। ব্যাপারীরা বাড়িতে 1 বার 2 বার নয় 14 বার করে এসে
ভাই চামড়াটা কত বিক্রি করবেন? দেখা যায় এক মুহূর্তে এক সময়ে ওই চামড়াটা বিক্রি করে ফেলে। এই ভুলটা কেউ করবেন না। আপনি কোরবানি করবেন, সুলাবেন, তারপরে সেই চামড়াটা বিক্রি করবেন। আপনি কোরবানির আগে এই চামড়াটা বিক্রি করবেন না। আপনি যদি কোরবানির আগে যদি এই চামড়াটা বিক্রি করে দেন তাহলে আপনার কোরবানি হবে না। কথা কি বুঝতেছেন? কথা কি বুঝে আসছে? কথা বলতে হবে। সম্মানিত হাজরিন, এই জন্য এবার আসুন কোরবানি পশুর পেটে বাচ্চা পাওয়া গেলে কি করতে হবে, এই বিষয়টা কিন্তু আসলে খুব জরুরি। মাঝে মধ্যে এরকম হ্যাজিটেশনে পড়ে যায়। কোরবানি পশুর পেটে বাচ্চা অজান্তেই দেখা যায় যে কিনেছে সেও জানে না, আবার যে বিক্রি করেছে সেও জানে না। তার কারণ হলো যখন এই পশুগুলো যখন জমিনে ছেড়ে দেয় তখন দেখা যায় অগোচরেই এই ঘটনাটা ঘটে যায়। পশুর পেটে বাচ্চা ধারণ ক্ষমতা এরকম ব্যবস্থা হয়ে যায়, যায় কি যায় না? অনেক অহরহ হয়ে যায়। এখন এই অবস্থায় যেই গরুর মালিক ও নিজেও জানে না, কিন্তু আসলে সে নিয়ত করেছে যে আমি কোরবানিতে বিক্রি করব। এখন সে এক সময় বিক্রি করার জন্য সে বাজারে তুললো, বাজারে নিয়ে আসছে। নিয়ে আসার পর যেই বেচারা কোরবানি দেবে, যে ব্যক্তি কোরবানি দেবে সে কিনেছে, সে আসলে নিজেও জানে না যে কোরবানিটা এই গরুটা আসলে পেটে বাচ্চা। এখন পেটে বাচ্চা এই অবস্থায় আপনি নিয়ে আসলেন, নিয়ে আসার পরে যদি বিগত কয়েকদিন পরে যদি আপনি জানতে পারেন যে পেটে বাচ্চা, তাহলে আপনি সেটা বিক্রি করে অন্য একটা গরু গাভী কেনেন কিংবা অন্য একটা গরু কেনেন, তাহলে এটাই ভালো। ভালো করে বুঝবেন, এটাই ভালো। আর যদি আপনি বুঝতে না পারেন, হঠাৎ ক্রমে আপনি জবে করে ফেলেছেন, জবে করার পরে আপনার ওই পশুর পেটে বাচ্চা আপনি দেখতে পেন যে বাচ্চাটা বের হয়েছে, যদি তাজা বের হয় ওই বাচ্চাটাও কোরবানি করতে হবে, আর যদি মরা বের হয় তাহলে আর আপনাকে মাটিতে পুঁতে ফেলতে হবে। আর ওই বাচ্চা আপনি খেতেও পারবেন, আবার যদি মনে করেন যে না আমি সাদকা করে দেব তাও পারবেন। কারণ অনেক সময় আমরা ইতস্ততা বোধ করি, ছোট বাচ্চা খাওয়া যায় না, এরকম ইতস্ততা বোধ করি। এজন্যে ভুলবশত এরকম যদি হয়, যেমন গত বছর হয়েছিল, যদি মৃত বের হয় আপনি মাটিতে পুঁতে ফেলবেন, আর যদি জিন্দা বের হয় অর্থাৎ যদি এরকম অবস্থা বের হয় যে ভালো আছে, বাচ্চা জীবিত আছে, এই অবস্থা বের হলে তাকে সহ কোরবানি করতে হবে আপনাকে। আচ্ছা, এই গেল। এখন আরেকটা প্রশ্ন হলো, সেটা হলো যে আপনি এনেছেন, গাভী কিনেছেন, আপনি জানেন না, না জেনে গাভীটা দেখা যায় কোরবানি করার আগেই প্রসব করলো, অর্থাৎ বাচ্চা প্রসব করলো। আপনি এই অবস্থায় কি করবেন? বাচ্চা প্রসব করলো, আপনি এই অবস্থায় আপনাকে গরু তো কোরবানি করেছেন, ওই গাভীটা কোরবানি করতে হবে, এবং ওই জীবিত বাছুরটা আপনি যদি কাউকে পারেন সাদকা করে দিয়ে দিবেন, ওটা আর জবে করা যাবে না, সাদকা করে দিয়ে দিবেন। আর যদি কেউ পালে, আর যদি আপনি পালেন তাও চলবে, সমস্যা নাই। সম্মানিত হাজরিন, এজন্য আসুন, সময় সংক্ষিপ্ত, এজন্য আমরা সংক্ষিপ্ত আকারে বলছি। এখন বিষয় হলো, আরেকটি প্রশ্ন হলো রাতে কোরবানি করা যাবে কিনা। এখন রাতে কোরবানি করা যাবে, এটা কোনো অবৈধ নয় এবং নাজায়েজ নয়। এখানে বিষয়টা হলো রাতে কোরবানি করলে কিছু ত্রুটি হতে পারে। ওলামায়ে কেরামগণ বলেন যে রাতে কোরবানি করা যাবে, তবে না করাই উত্তম, যেহেতু এই রাতে কোরবানি করলে আলো স্বল্পতার কারণে ত্রুটিযুক্ত হতে পারে, আর ত্রুটি হওয়ার কারণে আপনার কোরবানি মঞ্জুর নাও হতে পারে। কথা কি বুঝতে পারছেন? হয়তোবা আপনার অগোচরে অজানায় একটা রক কাটলো না, কি একটা বিষয় কাটলো না, তাহলে কিন্তু ওটা আপনার জন্য কি হয়ে যাবে, কোরবানি হবে না। অতএব যদি বেশি থাকে, ওরকম আলো অবস্থান যদি থাকে, এই অবস্থায় আপনি কোরবানি করতে পারবেন। যদি এরকম পর্যাপ্ত পরিমাণ থাকে, ওই অবস্থায় আলো যদি
আপনি রাতেও কোরবানি করতে পারবেন, তবে না করাটাই উত্তম। যেহেতু এখানে বিষয়টা হচ্ছে অনেক সময় দেখা যায় যে অবসরে এটা জিনিস কাটে না, সেটা থেকে যায়, আর না কাটার কারণে আপনার কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। সম্মানিত হাজরিন, তাহলে আসুন এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। প্রশ্ন আরো অনেক আছে, আমি আর সময় দীর্ঘায়িত করব না, যেহেতু মেঘাচ্ছন্ন অবস্থা। এজন্যে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমরা যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, আমি গুনাহগার সহ আপনারা যারা শুনলেন, এই বিষয়গুলো একটু খেয়াল করে মানার জন্য চেষ্টা করবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে যে কোরবানি আসতেছে, এই কোরবানিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। আর আমরাও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা কোরবানি দিচ্ছি সকলের কোরবানিকে যেন কবুল করে নেয়। সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, যারা সুন্নাত পড়েন ইনশাআল্লাহ সুন্নাত পড়ে নেন।